একসময়ের নাম করা ফিনিশার, জাতীয় দলের ভরসার নাম সেই নাসির হোসেন এখন ঘোড়া লেগেও পাচ্ছে না দল। কি কারণ জানেন না নিজেও, কণ্ঠে একটা হতাশা আর আক্ষেপ। সামনে একটা টুর্নামেন্ট শুরু, এখানে আপনার নামটা আমরা দেখতে পাইনি, আসলে কি পরিকল্পনা করে আগাচ্ছেন সামনে? এখন আমার নামটা যে কেন নাই সেটা তো আমিও জানি না, হয়তো বা চেহারা খারাপ হয়ে গেছে মনে হয়, বা ফোন টোন কাউরে দেই নেই সে কারণে হইতে পারে। আর কি বলবো, এটা নিয়ে তো আসলে বলার কিছু নেই, এটা তো আমার হাতে নাই। যদি আমার হাতে থাকতো তাহলে আমি বলতে পারতাম, বা এটা যাদের হাতে আছে, যারা এই টিমটা করছে বা সিলেক্ট করছে, তারা হয়তো বা ভালো বলতে পারবে। বাট বললে তবে অনেক কিছুই বলা যায়, বাট আমি এখন বলতে চাচ্ছি না, যেহেতু আরও 4-5 বছর খেলবো, আমার খেলার ইচ্ছা আছে আর কি। বিসিএলে দল না পাওয়া প্রসঙ্গে নিজেই করেছেন মজা, কাউকে তেলিয়ে দলে জায়গা করে নিতে চান না বলেও দিয়েছেন স্পষ্ট বার্তা। আমি আগেও যোগাযোগ করি নাই কখনো কোনো কাজ। আক্ষেপ না ভাই, আমার কাউরে তেলানোর অভ্যাস নেই। যতদিন খেলছি বাঘের মতো খেলছি, কাউরে তেলায় খেলতে চাই না আর খেলবো না। সবশেষ বিপিএলে খেলেছেন ঢাকার হয়ে, সেখানেও পেমেন্ট বকেয়ার অভিযোগ এনেছেন নাসির। আক্ষেপ না ভাই, এখানে আসলে আমার কাছে মনে হয় যে যাদের পকেটে টাকা নেই তাদের টিম করা উচিত না। আমি জানি না এদেরকে কি চিন্তা করে টিম দেয়, কারণ এটা তো শুধু বাংলাদেশের কি বলে, এটা মান সম্মান নষ্ট হচ্ছে না, এটা পুরা মানে আমাদের পুরো দেশেরই মান সম্মান নষ্ট হচ্ছে। কারণ এখানে ফরেন প্লেয়াররা আসে, কারণ এরা যায় বিদেশে যায়, বিভিন্ন টাইপের কথাবার্তা বলে, বাংলাদেশের পেমেন্ট খারাপ, বাংলাদেশের টিম খারাপ, এই খারাপ। তো আলটিমেট এর আগে বিসিবিরে মানে কাকে টিম দিচ্ছে এটা ভালো করে ইনশিওর করে টিম দেওয়া উচিত। নিজের শোরুম বি পজিটিভ উদ্বোধন করতে এসে এসব কথা বলেন নাসির। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা।